মা দেখো আমার জন্য কত কিছু রান্না করে রেখেছে, আর বাবাও না আমার জন্য এই ড্রেসটা কিনে রেখেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি তো আজকে সকাল সকাল নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি। বাবা তো টিফিনে নিয়ে এসছে আমার পছন্দের পরোটা, কারণ আমি পরোটা খেতে খুব ভালোবাসি। আর কানিশা এখানে বসে পরোটা খাচ্ছে, আর তার সাথে নিয়ে এসছে আমার পছন্দের ইলিশ মাছ, আর কানিশা ক্রিসের জন্য হবে পমফ্রেট মাছ। তোমাদের দাদাভাই আমার জন্য একটা কেক নিয়ে এসছে, আর কেকটা না দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। কেকটা দেখতেও যতটা সুন্দর ছিল, আর খেতেও জানো তো অনেকটাই টেস্টি ছিল। আর এই যে আমি দুই ছেলেকে নিয়ে এখন কেক কাটছি, ওরাও খুব মজা করছে জানো তো। মাম্মার বার্থডে বলে কথা, আমার থেকে যেন ওদেরই অনেকটাই আনন্দ। বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে বার্থডে কাটানো সত্যিই সবার হয়ে ওঠে না সম্ভব। বিয়ের পর থেকে বোম্বেই থাকা হয় বলে এই বার্থডের সময়টা না বাবা মায়ের সাথে ঠিক মতন কাটানো হয় না জানো তো। তো এবছরে যে গেলে বার্থডের সময় ছিলাম, তাই বাবা বললো আমার বাড়িতেই বার্থডে করা হবে। আর মাও দেখো কত কিছু আমার জন্য রান্না করেছে, আমার যেগুলো পছন্দ সেইগুলোই মা রান্না করেছে। আর আমারও না খুব ভালো লাগছে, অনেক বছর পর আমার বাবা মা আমার বার্থডে করছে। কানিস আমার পাশে বসে কখন ধরে লক্ষ্য করে যাচ্ছে দিদুন আমার মাম্মাকে কি করছে। ও তো কিছু বুঝতে পারছে না, ও তো অনেক ছোট। আর এই যে বাবা দেখো আমাকে আশীর্বাদ করছে। সত্যি ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক, বাবা মায়েদের কাছে ঠিক ছেলেমেয়েরা ছোটই হয়ে থাকে। আর এই যে আমার বাবা আমার হাতে কিছু পয়সা ধরিয়ে দিল, আর সেই নিয়েও আমরা দুজনে হাসাহাসি করি। আর এই যে মা অনেক কিছু রান্না করে দিয়েছে, তো এবার আমি তো খাওয়া দাওয়া করবো, চলো টাটা।